আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে সন্ধ্যাটা অনেক বেশি সুন্দর ছিল। আজকে সন্ধ্যার সময়টুকু এত বেশি সুন্দর ছিল, ওয়েদারটা এত জোশ ছিল, তাই আমি আজকের এই সন্ধ্যার সময়টুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো তারপর ছাদ থেকে এসে আমি অফ ক্যামেরায় আমার চাটা বানিয়ে নিলাম। আপনারা দেখে হয়তো বা ভাবতে পারেন এটা মালাই চা। এটা আসলে মালাই চা না, মালাই চার রেসিপিটা আসলে অন্যরকম হয়। আমি এটা নর্মাল ভাবে চাটা বানায় এটার উপরে জাস্ট দুধের শর্টটা দিয়ে দিয়েছিলাম। এভাবে চাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য আমি চাটা এইভাবে সবসময় করে খাই। এরপর আমাদের বাসায় কিছু সিঙ্গারা ছিল, তাই আমার আম্মু বললো সন্ধ্যার নাস্তায় সবাইকে সিঙ্গারাগুলো দিয়ে দিতে। তাই আমি সিঙ্গারাগুলো গরম করে নিচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য। ওভেনে সিঙ্গারাটা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম যেন সিঙ্গারাটা তাড়াতাড়ি একটু গরম হয়ে যায়। এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে আমার আম্মু আমাকে বললো আম্মু সিঙ্গারা খাবে না, আম্মুর জন্য যেন একটু সেমাই বানাই দিই। তাই আমি অফ ক্যামেরায় সেমাইটা বানাই নিলাম আমি আমার আম্মুর জন্য। এখন আম্মুকে এই সেমাইটা আমি দিতে যাচ্ছি। সেমাইটা এত বেশি ইয়াম হয়েছিল যার কারণে আমার আম্মু একটু খাওয়ার পরেই পুরো সেমাইটুকু আমার পেটে চলে গিয়েছিল, এত বেশি মজা হয়েছিল সেমাইটা। সেমাই খেয়ে এসে দেখলাম আমাদের বাসার হোম প্রেসিডেন্ট আমাদের জন্য অনেকগুলো ডিম আর অনেক বেশি সাজনা পাঠিয়ে দিয়েছিল। মনে হচ্ছে বাজারের সবগুলো সাজনা আমাদের বাসায় নিয়ে আসা হয়েছে। একে তো আমাদের বাসায় সাজনা তেমন কেউই পছন্দ করে না, তার মধ্যে এতগুলো সাজনা কিভাবে কি করব বুঝতেছিলাম না, অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। সাজনাগুলো অনেক বেশি ফ্রেশ ছিল। এরপর দেখতেছি আমাদের রুমটার কি একটা অবস্থা। এখন যদি বাইরে থেকে একটা মানুষ আসে দেখে কি বলবে, তাই নিয়ে আলোচনা করতে করতেই চলে এলাম সাজনাগুলো গুছাতে। বাসার দরজার বাইরে এতক্ষণ এভাবে সবজিগুলো পড়ে থাকা তো ঠিক না, এই জন্য আমি সজনাগুলো উঠিয়ে গুছিয়ে রাখছিলাম, রান্নাঘরে থুয়ে আসবো। তাই এতগুলো সাজনা তো আর এইভাবে নিয়ে যাওয়া যায় না, এই জন্য আমি একটা বড়, এটা কি বলে জানি না, ডালা সম্ভবত বলে, এটার ভিতরে করে নিয়ে সবগুলো রান্নাঘরে থুয়ে আসতেছিলাম। সজনাগুলো গুছিয়ে আমি চলে এলাম ডিমগুলো গুছাতে। এসে দেখলাম জায়গাটার অবস্থা একটু বেশি বাজে ছিল। তারপর প্রথমে ডিমগুলো আমি গুছিয়ে নিচ্ছিলাম, এত তাড়াহুড়ো করছিলাম, দেখলাম ডিমগুলো ভেঙে যায় কিনা। তার মধ্যে একটা ডিমে একটু ফাটল ধরলো, তাই সেটা আমি আলাদা করে রাখলাম। এরপর ডিমগুলো গুছিয়ে আমি এলাম জায়গাটা পরিষ্কার করতে। জায়গাটা মোটামুটি পরিষ্কার করে এসে দেখলাম আমার ছোটো ভাইয়ের রুমের অবস্থা অনেক বেশি বাজে। ও অবশ্য কোচিংয়ে পড়তে গিয়েছিল, তাই ভাবলাম এই সুযোগে আমি ওর রুমটা গুছিয়ে নিই। যে কেউ হোক না কেন বাইরে থেকে এসে যখন দেখে রুমটা অনেক বেশি এলোমেলো আছে, তখন মেজাজটা অনেক বেশি খিটখিটে হয়ে যায়। আর যদি এসে দেখে তার রুমটা অনেক সুন্দর পরিপাটি করে গুছানো আছে, তখন মুহূর্তের মধ্যেই মনটা ভালো হয়ে যায়। এই জন্য আমি চেষ্টা করছিলাম ওর রুমটা হালকা পাতলা করে গুছিয়ে রাখার জন্য। ওর রুম অবশ্য তেমন এলোমেলো হয় না, তারপরেও বিছনা টিছনা কাপড় চোপড় এগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করতেছিলাম। এখনকার যুগে সেরকমভাবে কারো বাসায় তেমন আলনা দেখা যায় না, কিন্তু আমাদের বাসার হোম প্রেসিডেন্ট শখ করে এই আলনাগুলো বানিয়ে নিয়ে এসেছিল কাপড় চোপড় রাখার জন্য। আলনাগুলোতে না কাপড় চোপড় গুছিয়ে রাখলেও কেমন যেন লাগে দেখতে, আবার অগোছালো থাকলেও আবার দেখতে কেমন একটা লাগে। কাপড় চোপড় গুছিয়ে রাখার ক্ষেত্রে আমি খুবই বেশি অধৈর্য। আমার কাপড় চোপড় একদমই গোছাতে ইচ্ছা করে না, কিন্তু আমাদের বাসাটা এমন একটা বাসা যেখানে প্রতিনিয়ত কাপড় চোপড় এলোমেলো হয়, আর সেই কাপড় চোপড় আমাকে গোছাতে হয়। ওর বই খাতা তেমন বেশি এলোমেলো হয় না, তারপরও আমি টুকটাকভাবে ওর পড়ার টেবিলটা গোছানোর চেষ্টা করছিলাম। ঘরটা গোছানো লাগলে দেখতে এত বেশি সুন্দর লাগে, মানে মুহূর্তের মধ্যেই মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। আমার কাছে সবচেয়ে পছন্দের দৃশ্য এগুলো, যখন দেখি পুরো রুমটা গুছানো থাকে। রুমটা গুছিয়ে আমি দরজাটা আটকিয়ে দিচ্ছি যেন রুমের ভিতরে কেউ না ঢুকে। এরপরে আমি আসলাম আরেকটা বেয়াদবের ঘরে। এই বেয়াদবের রুমটা সবসময় এলোমেলো থাকে, যদিও ওর রুমটা অনেক বেশি সিম্পল, কিন্তু এলোমেলো করে রাখে। আমি কখনো ওর রুম টুম গুছাতে আসি না, কিন্তু আজকে ভাবলাম ওর রুমটা একটু গুছিয়ে দিই। যেহেতু বাসায় কেউ ছিল না, আমি একা ছিলাম, একা একা সময় তো এইভাবে কাটানো যায় না, তাই ভাবলাম রুম টুম গোছায় রাখি। বাইরে থেকে মানুষটা এসে দেখলে ভালো ফিল লাগবে। রুম গোছানোর পরে ওর রুমটা দেখতেও অনেক বেশি সুন্দর লাগতেছিল। আসলে ওর রুমটা একটু বেশি সিম্পল, তেমন কোনো আসবাবপত্র নেই। এরপর আসলাম আমি আমাদের বাসায় পাখিটার সাথে একটু দেখা করতে। দেখলাম ও এখনও ঘুমায় নেই, জেগে আছে। এরপর আমি আসলাম আমার আম্মুর ফেসে থানাকা মাখায় দেওয়ার জন্য। আমার আম্মু থানাকা মাখায় দিতে দিতে আমার ছোটো বোনের হাতে একটা মশা বললো, তাই আম্মু বললো দেখ মশাটাকে এইভাবে করে রাখলে মশাটা উড়েও যেতে পারে না আর রক্তও খেতে পারে না। আমি আসলাম চুল বাঁধার জন্য, এসে দেখলাম অনেক বেশি সুন্দর বাতাস হচ্ছিল, চুলগুলো বাতাসে উঠতেছিল, তাই আপনাদের সাথে একটু বিষয়টা শেয়ার করলাম। অনেকদিন ধরে ইচ্ছা করছিল চুলে দুই বেনি করবো, কিন্তু আসলে সময় হয়ে উঠতেছিল না, যার কারণে পারতেছিলাম না। আজকে যেহেতু সময় হলো চুলে দুই বেনি করতেছিলাম, তাই ভাবলাম জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আমি জানালার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বাঁধতেছিলাম, কিছুক্ষণ পরপর বাতাস আসতেছিল আর বাতাসের চুলগুলো অনেক সুন্দরভাবে উড়াউড়ি করতেছিল। এই জিনিসটা আমার অনেক বেশি পছন্দের। আজকে বাইরের ওয়েদারের সাথে সাথে চাঁদটা অনেক বেশি সুন্দর ছিল, পুরো ভরা পূর্ণিমা ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে।